লোকনাথ বাবার দুটি রূপ ছিল। একদিকে তিনি ছিলেন গম্ভীর স্বল্পবাক মহাযোগী। এক এক সময় তার ঘনিষ্ঠ ভক্ত শিষ্যরাও কথা বলতে ভয় করত, কিন্তু অন্যদিকে তিনি ছিলেন শিশুর মতো সরল, পরিহাস রসিক। অনেক সময় তিনি লঘু রসিকতার মধ্য দিয়ে ভক্তদের অনেক শিক্ষা দিতেন, কিন্তু তার প্রতিটি হাস্য পরিহাসের মধ্যেও এক গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে থাকত। অনেক সময় তিনি এইসব রসিকতার অর্থ বুঝতে না পেরে অনেকে তার সম্বন্ধে ভুল ধারণা করত। একবার বাড়দি গাঁয়ের কতগুলো লোক আশ্রমে খোলকর্তাল ও বাতাসা নিয়ে এসে লোকনাথ বাবাকে বলল তারা হরিলুট দেবে। লোকনাথ বাবা হঠাৎ রেগে উঠে বললেন, এখানে হরিটরি কেউ নেই, এখান থেকে সরে পড়ো। যেখানে হরি আছে সেইখানে গিয়ে হই হুল্লোড় করো, হরির লুট দাও। লোকগুলি এ কথা শুনে ভীষণ রেগে গেল। তারা আশ্রমের উঠোনে দাঁড়িয়ে লোকনাথ বাবার বিরুদ্ধে নানা রকম মন্তব্য করতে লাগলো। তারা আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, ই আবার কীরকম সাধু যে হরিনাম ভালোবাসে না। তাদের এইসব রাগের কথা শুনে লোকনাথ বাবা বললেন, ওরে শোন, তোদের হরির মুখে আমি প্রস্রাব করি। এ কথা শুনে কীর্তনিয়ারা সঙ্গে সঙ্গে আশ্রম থেকে চলে গেল। তারা গাঁয়ের সকলকে এই কথাটি বলতে সকলেই লোকনাথ বাবার উপরে রেগে গেল। কোনো সাধকের পক্ষে হরির সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা শোভা পায় না। গাঁয়ের মোড়ল নবীন কর্মকার সেদিন গাঁয়ে ছিল। সে একজন লোকনাথ বাবার পরম ভক্ত। সে গাঁয়ে এসে সব কথা শুনল। লোকনাথ বাবার মতো সিদ্ধ মহাপুরুষকে বিচার করা অত সহজ নয়। সিদ্ধ মহাপুরুষকে বিচার করা অত সহজ নয়, ব্যাপারটা কি কেন এ কথা তিনি বলেছেন তার কাছ থেকে জানা দরকার। নবীন কর্মকার লোকনাথ বাবার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করল। লোকনাথ বাবা বললেন, আসলে ওরা ভণ্ডের দল, হরি নামের নাম করে হইচই করতে এসেছিল। ওদের সঙ্গে কপটতার কথা বুঝতে পেরেই আমি ওদের নিষেধ করেছিলাম। তারপর ওরা যখন আমার কথা অগ্রাহ্য করে তর্ক করতে লাগলো, তখন আমার রাগ হলো এবং আমি রেগে গিয়ে তোদের হরির মুখে প্রস্রাব করি, এ কথা বলেছি। এই কথায় নবীর কর্মকার খুবই আশ্চর্য হলো। আশ্চর্য হয়ে বলল, কিন্তু বাবা, ও কথা বললেন কেন? বাবা হাসলেন, হেসে বললেন, এই কথা বলতেই তো ওরা চলে গেল। নবীন কর্মকার জানত কথাটি যতই খারাপ হোক, লোকনাথ বাবার মুখ থেকে যখন বেরিয়েছে নিশ্চয়ই তার কোনো না কোনো তাৎপর্য আছে। সেই তাৎপর্য জানার জন্যে সে আরও ব্যগ্র হয়ে উঠল। তাই আবার জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, ওদের তাড়াবার জন্যে বললেও কথাটা তো সত্যি খারাপ, তাই নয় কি? লোকনাথ বাবা বললেন, কেন খারাপ কিসে? আমি তো অশাস্ত্রীয় কিছু বলিনি। তুই ভেবে দেখ, পুরাণে আছে হরি হাঁ করে মুখ খুলে মুখের মধ্যে ব্রহ্মাণ্ডকে দেখান। তা আমি এই ব্রহ্মাণ্ডরই একজন। মলমূত্র ত্যাগও এই ব্রহ্মাণ্ডের মধ্যেই করি। গোটা ব্রহ্মাণ্ডই যদি হরির মুখ হয়, তাহলে আমি হরির মুখেই মধ্যেই প্রস্রাব করছি কি না? এবার তুই ভেবে বল।